ওনার অফিসে কথা বলছি, এই জায়গাটা ভালো জানে, আমি যে কিভাবে নিচ্ছি কি করে জানে। আপনি কোনোভাবে মার্কেট আসতে পারেন না, আপনি কোনোভাবে মার্কেট আসতে পারেন না। আমি এখনো রেসপেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা কেমন ধরনের কথা? এটা একটা কথা হলো। প্রশ্নটা আরেকটা হচ্ছে 12 বছর ধরে যে প্রবলেম, আপনি কাউন্সিলর থাকাকালীন আপনি কি এটা এটা মামলা কোর্টে যদি থাকে, পাবলিককে এসে এখানে কিছু করার ক্ষমতা আছে? কোর্টে যাওয়ার আগে কোর্টে তো গেছে ওনারা। কোর্টে যাওয়ার আগে কিভাবে হবে? মার্কেট তো সিটি কর্পোরেশন আপনার এক সেকেন্ড আমার বুঝতে হবে দাগ কি জিনিস। 481 দাগ, 481 দাগের মধ্যে সিটি কর্পোরেশনের মালিক, ওনার জমি জিজ্ঞেস করে দেখেন ওনারটা হলো 381 দাগ। তো 381 দাগ 481 কিভাবে আসে? ডাকে ভিন্ন ভাই, ডাকে তো ভিন্ন। আমরা ওনাকে এটা প্রমাণ করতে বলেন যে 481 দাগ না এটা। না না, এটা ঠিক নাই। এটা ঠিক না, মৌজা ম্যাপ আছে, মৌজা ম্যাপ আছে এখানে। আপনার মৌজা ম্যাপ দেন, আপনি সার্ভেয়ার আইন আপনি প্রমাণ করেন এবং প্রমাণ করে আপনি সিটি কর্পোরেশন যান। সিটি কর্পোরেশন আপনি সিটি কর্পোরেশন যাবেন। সিটি কর্পোরেশন কি এটা কি মগের মূলক নাকি? আপনি কোন অথরিটিতে ভাঙছেন? আপনি কোন পেপারসে ভাঙছেন? পেপার দেন। মালিক কেন আপনি এটা ভাঙতে পারেন না? এটা কেন ভাঙেন আপনি? আপনি এটা কেন ভাঙলেন? আমি যাই হই। না না না, আপনি বলতে পারেন না। বলবো না কেন? আপনি কেন ভাঙলেন? আপনি ভাঙলেন ডাকবেন আপনারা। মালিক আমি তাকে ডাকবেন তো? আমি সবার সাথে কথা বলছি। করতে পারে আপনার জিজ্ঞেস করেন পেপার পেপার না নিয়ে তো আসেন নাই নাকি? পেপার দেখান। আমার সব প্রশ্ন করতে আমি রানা ভাই আমরা জায়গা দেন ভাই, আমরা প্রশ্ন করার সময় দেন। ভাই আপনার অনুমতি পত্রটা দেখান। আপনারা এখানে বাংলো ভাই, আমার প্রশ্ন সেই বাংলো সেই কি কথা হলো দুইটা। এটার মালিকানার ডকুমেন্টস আমি পাওয়ার অফ অ্যাটর্নি, ফয়জুর রহমান হচ্ছে মালিক। ফয়জুর রহমান মালিক হয়ে আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। আমার আপডেট খাজনা পর্যন্ত আছে, আমার কোথাও কোনো গ্যাপ নাই। এই কাগজ গুলি এই দাগেরই না, বলি আমার সব খতিয়ান আছে। আমি এখনই আপনাদের ফটোকপি দিব, সবাইকে দিব। আমার আপডেট খাজনা সব ফটোকপি দিব আপনাদেরকে। এই দলিলের কপি আমি যখন প্রথম এই কাজ করতে যাই, আপনি যে ভাঙলেন সেটা তো অবশ্যই আপনার আমি মালিক তো। শোনেন, এখানে দুইটা ঘটনা। প্রথম বিষয় হচ্ছে আমি মালিক হওয়ার পরে এটা সিটি কর্পোরেশন মামলা করছে। সিটি কর্পোরেশন আজকে 12 বছর 14 বছর, তারা আজকে পর্যন্ত কিসের বলে মালিক? এই 14 বছর টাইম পিটিশন দিছে, দেয় নাই। এটা শেষ করি, মামলার কি কোনো সমাধান আসছে? শেষ করি। জায়গাটা সিটি কর্পোরেশন দখলে ছিল না। সিটি কর্পোরেশন দখলে নিয়ে এটা দোকান বরাদ্দ দিয়েছে 13 সালে। 13 সালে জায়গা তো ভাই অনেক আগে সিএস থেকে, তারা সিএস এ দাবি করতেছে, তাহলে অনেক আগে তাদের মালিকানা। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে 97% জায়গায় ক্ষতি আনে। উনি শুধু আমার জায়গার উপরে কেন মামলা করবে? ল্যাবেট বিল্ডিং করে ফেলছে, ওই জায়গা বিক্রি করে ওখানে প্ল্যান দিচ্ছে সিটি কর্পোরেশন, তারা তো বিল্ডিং করছে, সেখানে তারা যে বাধা দেয় নাই। তারা প্রতি ধাপে ধাপে শুধু টাইম পিটিশন দেয়। এটা এই 5 তারিখের পরে আমি কাউন্সিলর সাহেবের সাথে কথা বলছি যে ভাই আমার এটা তো এতদিন ঝামেলা ছিল, আমি পলিটিক্যালি সাফারার, আমিও পলিটিক্যালি সাফারার, ওনারাও সাফারার। তা পলিটিক্যালি সাফারার যদি আমি আমার বিষয়টা আপনি একটু দেখেন। শুকু ভাই বলছে যে ঠিক আছে আমি দেখতেছি। আমি অনেকবারই গেছি, যেহেতু উনি কাউন্সিলর কাছে যেতে হবে আমাকে, উনি কয়েকবারই বলছেন। এরপরে এটা বরাদ্দ আনছে রানা ভাই, একজন ভদ্রলোকের নাম আছে, আমি তারা চিনি না। পরে খুঁজতে খুঁজতে পাইলাম রানা ভাইয়ের কাছে আছে এটা। রানা ভাইয়ের সাথে আমি বসছি,
উনি আমার জিজ্ঞেস আপনার মালিক কি, আমি সব কাগজ ওনাকে সেট দিচ্ছি, মিউটেশন সহ, খাজনা সহ দিচ্ছি। উনি দেখছে আমি কালকে রাতেও রানা ভাইয়ের কথা বলছি যে ভাই এই স্থাপনা যা করার করছেন, এই স্থাপনাটা আপনার খরচ হয়েছে সেটা আমি দেখব, কিন্তু আমার জায়গাটা খালি করে দেন। আমি আপনিও সাফারার, এই যে জুলাই 17 বছর কইছিলাম, উনিও জানে কইছিলাম, আমিও একই জায়গায় ছিলাম, আমরা রাজনৈতিক নিপীড়নের শিকার ছিলাম। আমার কথা হলো আমি এই রাজনৈতিক নিপীড়নের শিকার থেকে আমি বেরিয়ে আসছি, আপনিও আসছেন, তাহলে আমরা দুই ভাই, আপনি আমারে কনসিডার করেন, আমি আপনার কনসিডার করি। এরপরে বলতেছি এটা যখন কাজ হতো ওনারা এখানে কাজ করতেছিল, ওনার কনস্ট্রাকশন করতে চাইয়া আমি 145 বসে কোর্ট থেকে আসার পর ওনার কাজ বন্ধ করে নাই, না করার কারণে আমি আবার এই ফয়েজ সাহেব এটা আর্মির কাছে গেছে, আর্মি আমাকে ডাকাইছে, আমি কথা বলছি যে আপনারা কি করছেন, তখন আমি সেখানে সাইন দিয়ে আসছি যে হ্যাঁ এই জায়গায় আমি পাওয়ার অফ অ্যাটর্নি নিচ্ছি, এই করছি সেই করছি। পরে বলতেছে ফয়েজ সাহেব বলছে যে এটা কাজ করবেন নাহলে ছেড়ে দিবা। আমি তো কাজ করবো, খালি করে দেন। এই সব প্রক্রিয়া করে আর্মির কাছে রানা ভাইরা গেছে, বলছে ওনার এটার মালিক, ওনার এটা নেয় নাই। তাহলে রানা ভাই ক্লিয়ার হয়ে গেছে। আমি কালকে রাতে রানা ভাইয়ের সাথে কথা বলছি যে ভাই এই জায়গাটা তো আপনি জানেন আমার কাগজপত্র আপনারা দিচ্ছি, তাহলে আমার আর কষ্ট দিয়েন না, এটা ক্লিয়ার করে দেন। রানা ভাই বললো আচ্ছা দেখবো না। আমি তো রেগুলার 1 বছর কথা বলতেছি, আমি আগে 12 বছর কষ্ট করতে তার যে দাগে জায়গা সে মালিকানা অধিকার করতেছে, এই দাগ আলাদা দাগ, এই দাগ আর এই দাগ এক দাগ না, এই আলাদা দাগ, এই দাগে তার মালিকানা নাই, আর এই দাগে তার কোনো মালিকানা নাই। মামলা আমি করি নাই, আরেক দাগে মালিকানা দাবি করতেছেন, ভাই মামলা আমি করি নাই, মামলা করছে সিটি কর্পোরেশন, মামলা করছে শুনে কোনো মালিকানা নাই। সে বলছে তার এই দাগে তো জায়গা নাই, টাকা আপনার সব টাকা ছিল কমিশনার, সে ভালো দিন লাগে আমার এটা পুরো একটাই দাগ, রাখতে পারে না, সামনে থেকে পিছনে একটাই দাগ। হ্যাঁ সব কাগজ আমি দিই, এখন দেখেন আচ্ছা সামনে। আচ্ছা রানা ভাই মিডিয়া